কাল থেকে সারাটা দিন তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, একটুও থামার নাম নাই। এর মধ্যে ছেলের বায়না ছিল, মা আজকে আমাদের চিকেন ডালপুরি তৈরি করে খাওয়াও তো, কেমন পারো দেখি। প্রথমে বললাম কিভাবে করব, তারপরে মনে হলো না, এভাবেই তো করে নেওয়া যায়। তো দেখতে থাকেন আমি কিভাবে চিকেন ডালপুরি করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আজকের ডালপুরি তৈরি করার জন্য চুলায় একটা প্যানে আধা কাপ মুসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 3টা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, সেই সাথে দিয়ে দেবো ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তো ধনে গুঁড়া জিরা গুঁড়াও কিন্তু আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছিলাম, সেই সাথে দিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দেবো 3 পিস মুরগির বুকের মাংস, মানে একটা ব্রেস্ট পিস আমি পুরোটাই দিয়েছি। সেই সাথে আধা চা চামচ পরিমাণ দিয়েছি গরম মশলা গুঁড়া, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। পরে আমি আরও আধা কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, মানে মাংস ডাল এগুলো সিদ্ধ হতে পুরোপুরি মোট 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। তো এই তো জাল উঠে গেছে। এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত সব কিছু অপেক্ষা করব। আর এদিকে পুরের জন্য একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নেব 2 কাপ পরিমাণ আটা, সেই সাথে দিয়ে দেবো হচ্ছে স্বাদমতো লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিনি, এতে করে টেস্টটা বেশ ভালো আসে। তার সাথে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর এখানে কিন্তু আটার পরিবর্তে আপনি ময়দাও নিয়ে নিতে পারেন। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নিব। আর আপনি যখন এটা মুঠ পাকায় দেখবেন যে এটা কিন্তু ঝুরঝুর করে ভেঙে পড়ছে না। তারপর অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। আর এটা কিন্তু ওই যে রুটি পরোটা থেকে একটুখানি শক্ত করে এই ডোটা তৈরি করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু 7-8 মিনিট সময় নিয়ে কিন্তু এটা মেখে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। আর এদিকে আমার ডাল আর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে দেব আর দিয়ে দেবো 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ ব্রেস্তা, এতে করে টেস্টটা খুব ভালো আসে। আর যদি হাতের কাছে ধনেপাতা কুচি থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন, এতে করে ঘ্রাণটা অনেক ভালো হয়। তারপরে একটা ডাল ঘুটনি দিয়ে চিকেনটা খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে দিলাম ডালের সাথে। তারপর কিন্তু একেবারে শুকনা শুকনা করে ডালটা আমি পুরোপুরি রান্না করে নিয়েছি। এখন এটা ঠান্ডা হতে দেব। আর এদিকে ডো কিন্তু আমি আরও একটুখানি মেখে নিয়ে তারপর 2টা ভাগ করে নিয়ে একটু সমান করে ছোট ছোট লেচি কেটে নেব। আপনি পুরির সাইজ কতটুকু করবেন সেই বুঝে কিন্তু লেচিটা কেটে নেবেন। তো এই তো আমার কিন্তু সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। তারপর আমি একটুখানি হাতের তালু দিয়ে সমান করে গোল করে নেব। তারপরে ছোট একটা বাটির মতো করে নেব। আর পিছন সাইডটা কিন্তু একটু ভারী করে নেবেন, এতে করে হয় কি পুরির মধ্যে পুরটা দেওয়ার সময় তো বেলার সময় খুলে আসে না। যারা নতুন আছেন তারা কিন্তু ভিডিও দেখে এই কাজটা বুঝে নেবেন, আর যারা পুরানো আছেন তারা তো আমার থেকে ভালো পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুর দিয়ে খুব ভালোভাবে মুখটা সিল করে এই যে হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আমি তো সবগুলো তৈরি করে নেব। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, এতে করে আপনার যখন প্রয়োজন হবে তখন তো আপনি একটু দেখে নিতে পারবেন। আর এই পুরিটা খেতে সত্যি অসম্ভব মজা হয়েছিল। আমি তো একদিকে ভাজতেছিলাম আর একদিকে সবাই নিয়ে নিয়ে খাওয়া শেষ করছিল। আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য মাত্র 5টা পুরি পেয়েছিলাম, ওটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো এই তো আমার সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে রেখে দেব, এতে করে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না আর বেলতেও সুবিধা হবে। তো আমি এই যে একটু মোটা করে পুরিটা কিন্তু বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও করে নিতে পারেন, মানে ওই যে দোকানে যে মামারা করে থাকে না হাত দিয়ে চেপে চেপে, সেভাবেও কিন্তু আপনারা করে নিতে পারেন। আমি তো এভাবে বেশ কয়েকটা পুরি তৈরি করে তারপর কিন্তু এটা ভাজতে যাব, এতে করে ভাজ কিন্তু সুবিধা হয়। আর যারা সংরক্ষণ করতে চান তারা কিন্তু চাইলে এভাবে বড় একটা ছড়ানো পাত্রে পুরিগুলো রেখে দিতে পারেন। তারপর যখন একটু উপরের অংশটা শক্ত হয়ে যাবে তুলে কিন্তু আপনারা এটা এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে রেখে দিতে পারেন, 3 মাস পর্যন্ত ভালো থাকে। তো এই তো আমি তো পুরিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। চুলায় একটা প্যানে তেল খুব ভালোভাবে গরম করে তার মধ্যে তো একটা একটা পুরি দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, এতে করে
পুরিগুলোর উপরের যে অংশটা সেটা বেশ ক্রিস্পি হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো পুরি ভেজে নেওয়া হয়ে গেছে, মানে 5-6টা পুরি আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছিলাম। আর বাকি পুরিগুলো ভাজার সাথে সাথে সবাই তো খাওয়া শুরু করে দিয়েছিল, মানে শেষের দিকে ছিল। আমি একটা পুরি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, দেখেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারাও একবার এভাবে তৈরি করে খান, ইনশাল্লাহ ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।